আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে এই মুহূর্তে আছি গাবতলীতে। ভিডিওটা একটু লেট করে শুরু করছি, অলরেডি আমাদের 10-12 কিলোমিটার হয়ে গেছে। আজকের গন্তব্য সিরাজগঞ্জ। আজকের এই ভিডিওতে শেয়ার করব সর্বনিম্ন কত টাকার মধ্যে হচ্ছে আজকে সারাদিন হচ্ছে আমরা রোডে সার্ভাইভ করতে পারি। আজকে অ্যাকচুয়ালি আমরা বের হইছি এটা দেখার জন্য যে আসলে কত টাকা আমরা ঘুরতে পারি, যেহেতু আমরা সাইকেল চালাই। যাত্রা শুরু করে দিলাম সিরাজগঞ্জের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা যাবো এখান থেকে আমিন বাজার না কি বলে আর কি, এই রোডটা দিয়ে। যদি আমাদের হাইওয়ে দিয়ে ওঠা উচিত ছিল, এখন হাইওয়ের সাইড দিয়ে হচ্ছে রাইড করতেছি। সামনে আবার হয়তো একটা আন্ডারপাস আছে, এখানে হচ্ছে আবার দাঁড়িয়ে থাকতে জ্যামটাম বাজে আর কি। যাই হোক, এগিয়ে যাই। এখন আমাদের গন্তব্য ছিল সাভার হেমায়েতপুর, এরপর হচ্ছে আমরা চন্দ্রা দিয়ে আর কি বের হব রুট প্ল্যানিং। রাইড করতেছি, এই দেখেন, এই জন্যই কিন্তু এই আন্ডারপাস এখান দিয়ে হচ্ছে আসতে চাইনি। দেখেন কি পরিমাণে গাড়ি প্লাস হচ্ছে উল্টা পাল্টা, আর এদিকে একজনে উড়া দূরে দৌড়াইতেছে, মনে হচ্ছে যেন রেস চলতেছে। যাই হোক, এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর একটা বিষয় এই ভিডিওতে শেয়ার করবো, এই ভিডিওতে না, প্রতিটা ভিডিওতে হচ্ছে আমি বলি, দেখেন হাইওয়েতে হচ্ছে কীভাবে হচ্ছে উল্টা হচ্ছে অটোগুলো আসে। তো এইখানে যারা হচ্ছে যাত্রীরা ওঠে, ওনারা মানে কিছু বলে না, ওনাদের মানে সময়ের মূল্য বেশি হয়ে গেছে, মানে জীবনের মূল্যর থেকে এমন একটা বিষয় হয়েছে। এই ধরনের মানুষদের মানে নিজেও যদি ঠিক না হয়, তাহলে দেশের জাতি কেউ আর কি ঠিক করতে পারবে না, সরকারও ঠিক করতে পারবে না, এমন একটা বিষয়। সবাই সবার আর কি দোষ দেয়। যাই হোক, এইসব বিষয় না বলি, মানে বিরক্ত লাগে আর কি। দেখেন গাড়িগুলো হচ্ছে কীভাবে আর কি চাপ দিয়ে যায় এখান দিয়ে, এতে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। ওই দেখেন দূরে কি একটা অবস্থা হয়ে গেছে গা। এরপর হচ্ছে এই হাইওয়ে দিয়ে হচ্ছে গাড়িগুলো অটোগুলো হচ্ছে উল্টা চলে। সবার হচ্ছে ঠিক হওয়া উচিত এখনই। রাইট নাও রাইড করতে করতে চলে আসলাম হেমায়েতপুর। আর এখান থেকে হচ্ছে আমার বাসা দেখাচ্ছে 20 কিলোমিটার, মিটারও দেখা যাচ্ছে অলরেডি কিন্তু 20 কিলোমিটার রাইড করে ফেলছি। হেমায়েতপুর আসলাম। আর আমি কিন্তু হাতের ডাইনে রাইড করতেছি, বিশেষ একটা কারণে এই সাইড দিয়ে উল্টা পাল্টা হচ্ছে অটো আসতেছে, আপনারা কিন্তু অলরেডি দেখছেন। এখন এই জায়গাটা হচ্ছে আমার পার করতে হবে একটান দিয়ে, কারণ ওই সাইড দিয়ে দেখেন আমার হাতের বামের হচ্ছে সিঙ্গেল মানে এলাকার যে রোডগুলো আছে উড়াদূর হচ্ছে গাড়িগুলো চলে। যাই হোক, এখন হচ্ছে আমার এই রোডটা হচ্ছে পার করতে হবে, এই জন্য আমি হাইওয়েতে উঠছি। যাই হোক, রাইড করতেছি, যাচ্ছি এগিয়ে। আজকের গন্তব্য কিন্তু প্রথমে বলছি সিরাজগঞ্জ। একটানে একটু ওয়েদারটা ভালো আছে, মাশাআল্লাহ ভালোই লাগতেছে রাইড করে। তবে দেখেন এই হাইওয়ের মধ্যে কিন্তু ওই যে দূরে জ্যাম, আমি একটু হাতের বামে গিয়ে দেখি, হ্যাঁ এই যে একটু ফাঁকা আছে। এখন বের হয়ে যাই। আমার সঙ্গী কই গেল তো বুঝতেছি না, উনি হয়তো মনে হয় সামনে। এগিয়ে যায়, এই যে দেখেন দেখেন কি একটা অবস্থা এখানে। উদ্যোগী গাড়ি যা বাজে দাঁড়ায় রয়েছে, সামনে কিন্তু ফাঁকা। আচ্ছা, রাইড কিন্তু শুরু করছি প্রায় 35 কিলোমিটার মতো হয়েছে। অনেক কথাই বলছি, অনেক কথাই বলা হয় নাই। যারা লং ট্যুরে যাবেন মাস্ট বি প্রয়োজনীয় জিনিসপত্র সাথে রাখবেন। যেহেতু ফোন ব্যবহার করেন, চার্জার রাখবেন, প্লাস সাইকেলের জিনিসপত্র টুলসগুলো হচ্ছে সাথে রাখবেন। বিশেষ করে একটা টিউব, একটা পাম্পার, এগুলো সাথে রাখবেন। এতে করে হচ্ছে নিজের কোনো সমস্যা হলে নিজে ঠিক করতে পারবেন। আর লং ট্যুরে গেলে প্রয়োজনীয় জিনিসপত্র মাস্ট বি রাখতে হবে, জামা কাপড় যা যা দরকার। আর পানি রাখবেন বেশি, পানি বেশি বেশি করে খাবেন। যাই হোক, রাইড করতে করতে প্রায় সাভার চলে আসছি, দেখা যাক সামনে। এই মুহূর্তে আমরা কোথায় আছি? আমার আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সাভার পার হয়েছি, সাভার সেনানিবাস। আমাদের মানে আমার রানীগঞ্জ থেকে 35 কিলোমিটার টান। এখন আমরা হচ্ছে মানে বাইপাস দিয়ে চন্দ্রা যাবো আর কি। এই আর কি প্ল্যানিং। হাইওয়েতে আছে, একটু দাঁড়ালাম, সব করলাম, এগিয়ে যাই, চলেন। যাই হোক, রাইড কন্টিনিউ করতেছি। আর একটা মজার ব্যাপার শেয়ার করব, আমরা হচ্ছে এই মোড়ে এসে হচ্ছে অনেকে হচ্ছে উল্টাপাল্টা করে ফেলি কোন দিক যাব। তবে এই রোডটা দিয়ে একদম সোজা কিন্তু টাঙ্গাইল পাটুরিয়া এই রোডটা আর কি। আর অনেকে না বুঝলে একটু ম্যাপে দেখে নেবেন। আমি হচ্ছে হাতের ডানে যাব, এই রোডটা দিয়ে একদম চন্দ্রা বাইরে হয় আর কি। চন্দ্রা গাজীপুর দিয়ে যে একবারে যে রোডটা বের হয় একদম সোজা যমুনা সেতুতে যায় আর কি। এখন হচ্ছে আমি মানে চন্দ্রার দিকে যাব, চন্দ্রা প্লাস হচ্ছে বাইপাস আর কি, সবাই বলে বাইপাস বা চন্দ্রা। এই যে এখন আমি যাচ্ছি, উল্টাপাল্টা গাড়ি আসতেছে। এই রোডটা একদম এই যে
এখন যে রোডটা আছি দেখেন সোজা এক টানে একবারে চন্দ্রা যাব। এরপর হচ্ছিল চন্দ্রা দিয়ে আমরা হাতের বামে, মানে এটা ছিল সাবার, মানে বাইপাস বলে আর কি সবাই। যাই হোক এগিয়ে যাচ্ছি রাইড করতে করতে। এমন একটা রাস্তায় চলে আসছি, মানে ভাঙ্গারি রাস্তায় রোড বাইক, কি একটা অবস্থা দেখেন। এখানে মানে ফ্লাইওভারে আর কি কাজ চলতেছে, এখানে মানে প্রচণ্ড পরিমাণে আর কি জ্যাম থাকে। এই কারণে আর কি যারা হয়তো চন্দ্রা দিয়ে একবারে সোজা সাবার যাবে, একদম সোজা উপর দিয়ে চলে যাবে, আর নিচে আর নামবে না আর কি। সিস্টেম সুন্দর, তবে এখন সাময়িক সময় একটু চালাইতে কষ্ট হইতেছে। মানে ভাঙ্গারি রাস্তায় আমি চালাইতেছি রোড বাইক, যেখানে এমটিভি চালানোই আর কি কষ্টকর। এগিয়ে যাচ্ছি, দেখা যাক সামনে কি হয়। সামনে হয়তো আমরা দেখবো ফ্লাইওভারের কাজ কমপ্লিট হচ্ছে বা হচ্ছে এমন একটা কিছু, সম্পূর্ণই এই হচ্ছে অবস্থা। ফ্লাইওভারের কাজ কিন্তু চলমান, একটু একটু হয়েছে এই পর্যন্ত আর কি। এখানে একটু চালা একটু মজা লাগতেছে, তবে নিচের রাস্তাটা হয়তো কমপ্লিট করলে হয়তো একটু মজা পাইতাম। উপরে কাজ হলে আর কি সম্পূর্ণ আর কি একটানে আর কি যাওয়া যাবে। যাই হোক এগিয়ে যাচ্ছি চন্দ্রার দিকে, বেশি ভিডিও করতে পারতেছি না, এমনিতে ভাঙ্গাচুরা চালাইতে খুব কষ্ট হইতেছে। এই মুহূর্তে আমরা কালিয়াকৈর উপজেলায় ঢুকে পড়বো গাজীপুর। আমাদের কত কিলো হয়েছে যদি একটু দেখাই। আলহামদুলিল্লাহ 50 কিলোমিটার ডান, মাত্র 2 ঘন্টায় 50 কিলোমিটার চালাইছি। এখন মতো নাস্তা করিনি, সামনে হয়তো আমরা বাইপাস মানে চন্দ্রায় গিয়ে আর কি নাস্তা করব। আজকের গন্তব্য কিন্তু বলেই দিছি কত টাকা খরচ করে এই ভিডিওতে, আর হচ্ছে কোথায় কোথায় যাবো আর কি। যাই হোক এগিয়ে যাই। সার্ভিস লেনে ঢুকে দেখলাম আচ্ছা, আমাদের এখন মধ্যে 10টা বাজে নেই, 9টা 45, 56 কিলোমিটার ডান, 2 ঘন্টা 20 মিনিট 21 মিনিট আর কি। নাস্তার আগে যদি এমন যদি 50+ রাইড করতে পারেন তাহলে লং রাইডের জন্য বেস্ট হবে আর কি। যাই হোক এখন হচ্ছে আমরা ধামরাইয়ে আসছি, একটু হালকা একটু নাস্তা পানি করতে হবে আমাদের, আয়োজন ভালো, সামনেই পাওয়া যায়। আলহামদুলিল্লাহ রাইড করতে করতে একটা জায়গায় চলে আসছি, এটা হচ্ছে চন্দ্রা বা বাইপাস বলে আর কি। এখন হচ্ছে আমাদের এখান থেকে আমরা হাতের বামে চলে যাব আর কি। আর এখানে কিন্তু স্পিডটা ভালোই পাইতেছি, রাস্তাটা একদম খড়খড়া। আর এই রোডটা দিয়ে হচ্ছে সব জায়গায় যায়, যে এলেঙ্গা, টাঙ্গাইল, এই সাইডে হচ্ছিল কালিয়াকৈর, মানে একবার টোটালি হচ্ছে এই মোড়টাই হচ্ছিল মূল। এই একদম আমরা হচ্ছে হাতের বামে যাওয়ার পরে এরপর কিন্তু সম্পূর্ণ একটানে হচ্ছে যমুনা সেতু, এই রোড দিয়ে হচ্ছিল উত্তরবঙ্গে যায় আর কি। আমরা অলরেডি ঢুকে পড়লাম। আর এখন একটু নাস্তার যদি একটু হিসাবটা দিই, দুইজন আমরা খাইছি পানি পুনি সহকারে, যদি একটু ভালো একটা হোটেলে বসছি, যেটা কিন্তু আপনারা অলরেডি দেখছেন। আমাদের দুজনের বিল আসছে হচ্ছে 240 টাকা, মানে 120 টাকা করে আর কি অলরেডি খরচ হয়ে গেছে, মানে 120 টাকা। দেখা যাক সামনে আর কি খাই। অলরেডি রাইড কিন্তু কন্টিনিউ চলতেছে, তবে আমি প্ল্যানিং করছিলাম যে মানে কত সর্বনিম্ন খাওয়া যায়, হুট করে একটা হোটেলে বসে পড়ছি, ওনাদের বাজেট একটু বেশি আর কি। যাই হোক এগিয়ে যাচ্ছি সামনের দিকে, দেখা যাক কি হয়। আর দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগলে একটু শেয়ার করে দিন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got যাই হোক ভিডিওর মধ্যে আরেকটা কথা ক্লিয়ার না করলেই নয়, আমরা কিন্তু সার্ভিস লেন দিয়ে কিন্তু এখন রাইড করতেছি না, কারণ আমাদের অ্যাভারেজ স্পিড 30-35 হচ্ছে অলরেডি চলতেছে। এখন সার্ভিস লেন দিয়ে দেখেন কীভাবে হচ্ছে অটোগুলো হচ্ছে উল্টাপাল্টা আসতেছে, কারণ 3-4 ভাবে আর কি অটোগুলো আসে। এভাবে যদি আমরা সার্ভিস লেন দিয়ে যদি রাইড করি অনেক লেট হবে, আর রাইড করে আর কি মজা পাবো না। এই জন্য হচ্ছে আমরা হাইওয়ে দিয়ে হচ্ছে সাইড দিয়ে হচ্ছে আমরা রাইড করতেছি, অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে হচ্ছে আজকে রাইড করবো, জানি না কতদূর পর্যন্ত রাইড করা যায় আর কি। যাই হোক সামনে একটা জায়গায় একটা ব্রেক নিতে হবে, অনেক সময় ধরে হচ্ছে রাইড করতেছি। আর আজকে যে মানে ভাই প্রচণ্ড পরিমাণে গরম, আর হাইওয়েতে দেখেন একটা গাছ নাই যে এক জায়গায় যে মানে দাঁড়াবো বা মানে গাছের নিচ দিয়ে আর কি রাইড করব। এই জন্য যারা রাইড করবেন আমার মতে রাইডিংয়ের ক্ষেত্রে মানে অফ রোডটা, মানে গ্রামের যে রোডগুলা ওই রোড দিয়ে রাইড করলে কিন্তু অনেক মজা, যেমন গাছপালা থাকে, এই জন্য মানে ক্লান্তিটা আর কি কম লাগে আর কি। যাই হোক এগিয়ে যাচ্ছি, দেখে থাকুন। ওকে
বিশ্রাম চলতেছে ছোটখাটো একটা। অলরেডি কত কিলো হয়েছে একটু দেখা, স্পিড মিটারটা খুলা চেহারার অবস্থা কি হচ্ছে আপনারা দলে দেখতে পাচ্ছেন। বেশি 3 ঘন্টা 40 মিনিটে রাইড করছিল 89 কিলোমিটার। এই যে 3 ঘন্টা 40 মিনিটে 89 কিলোমিটার রাইড করছে, চেহারার অবস্থা খারাপ। আর এখানে প্রচন্ড পরিমাণ রোদ। আর এই যে ভাই আছে অবস্থা খারাপ। নাই আমি নাই নাই তবে আমরা কিন্তু ভাই প্রায় কাছাকাছি চলে আসছি। ভাই এই মিয়া মরতাম তো মাত্রই, সিগন্যাল দিবেন না। এই ছিল টাঙ্গাইল, শেরপুর 105 কিলোমিটার, বুঝছেন। আমরা তো টাঙ্গাইল যাবো না, আমরা সোজা। হ্যাঁ 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 হ্যাঁ। এটা কি এমনি টাঙ্গাইলের কিছু দিছে? দাঁড়ান দাঁড়ান, ঢুকেন ঢুকেন। ওরে গরম রে। পুরা যাইতেছে শরীরটা, বুঝলাম না। আলহামদুলিল্লাহ 100 কিলোমিটার পূর্ণ হলো, 4 ঘন্টা 100 কিলোমিটার আলহামদুলিল্লাহ। এখন আমরা নামাজের একটা বিরতি দিচ্ছি। ভাই 100 ডান। কোনটা? আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমরা নামাজ করবো। এখানে রাখলাম সাইকেল, সুন্দর একটা জায়গায় রাখছি, যেহেতু তালা মারি নিয়ে আসছি আমরা। আল্লাহ ভরসা যাই ওখানে নামাজটা করবো। আলহামদুলিল্লাহ নামাজ কমপ্লিট। এই যে বাইক ঘুমাইতেছে, নামাজ পড়লাম, ফোনের ক্যামেরায় সব কিছু চার্জ দিলাম। আর সাইকেলটা কোথায় রাখছি যদি একটু দেখে আপনাদের, লক ছাড়া আর কি। এই যে লক ছাড়া রাখছি এখানে। যাক ফ্রেশ হলাম, এখন এক জায়গায় গিয়ে খাবো, এই আর কি। খেয়ে রাইড করতেছি। এখানে আরো 10 টাকা আর হইলো মজো, এই মিলে জিলে আর মনে হয় 30 টাকার মতো বিল হয়েছে। 170 টাকা অলরেডি খরচ হয়ে গেছে আমাদের। এই যে এখান থেকে এগুলো যদি এক্সট্রা খরচ, মানে কিছু কিছু এক্সট্রা খরচ করতেছি, সেটা কিন্তু আমরা ধরতেছি না, এই আর কি। এগিয়ে যাই। রাইড শুরু করে দিলাম নামাজের পর। রাইডের মধ্যে হচ্ছে অনেক হিসাব করলাম, তো আমরা 170 টাকার মতো হচ্ছে অলরেডি খরচ হয়ে গেছে মাথা পিছ আর কি। পিছনে ভাইয়ের আর আমার 170 টাকা করে আর কি। নামাজের পর রাইড শুরু। এখন পর্যন্ত আর কি লাঞ্চ করিনি, মানে টুকিটাকি খাওয়া হয়েছে, এই জন্য আর কি বেশি খাওয়া হইতেছে পানি আর কি, যেটা কিন্তু আপনারা অলরেডি দেখতেছেন। পানি খাওয়ার আর কি খরচ হয়ে গেছে এই পরিমাণে 170 টাকা। আজকে সর্বোচ্চ তাপমাত্রা আর কি, আমরা একটু নিউজেও দেখলাম, আমরা উত্তরবঙ্গের দিকে যাচ্ছি, আজকেও বের হইলাম, আর আজকেও দেখতেছি মানে সর্বোচ্চ তাপমাত্রা কি একটা অবস্থা। এর মধ্যে আর কি অ্যাভারেজ স্পিড আমাদের ভালোই আছে, 30-32 আর কি, এভাবে আর কি চালাইতেছি, যেটা কিন্তু আপনারা অলরেডি দেখতেছেন। আর হাইওয়ে দিয়ে চালাইতেছি হয়তো এই জন্য আর কি স্পিডটা আর কি বেশি পাইতেছি। যাই হোক, এগিয়ে যাইতে থাকি আর দেখি কি হয় সামনেই হচ্ছে যমুনা সেতু, দেখি আর কত কিলোমিটার বাকি আছে আর কি। রাইড চলমান। যখনই হচ্ছে রাইড করি আমরা হচ্ছে দূরের মাইল ফলকগুলো হচ্ছে দেখে আর কি রাইড করি, তাহলে হচ্ছে বুঝতে পারি আর কত কিলোমিটার বাকি আছে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছি যে যমুনা সেতু আর মাত্র 17 কিলোমিটার বাকি আছে। মানে খাবার টাবার খাইলাম, নামাজ পড়লাম, এখন শরীরটাও ফ্রেশ মাশাল্লাহ। রাইড করে আর কি মজা লাগতেছে। মানে এখন হচ্ছে আমরা 17 কিলোমিটার আর কি রাইড করব। দেখা যাক কি হয় এই 17 কিলোমিটার। তবে সামনের একটা মানে চত্বর আছে আর কি, সেই চত্বরের নাম মনে আসতেছে না, এখানে একটু জ্যাম ট্যাম থাকে আর কি, উল্টাপাল্টা। আর শুনছি নাকি ওই মোচরটা আর কি কাজ চলে, দেখা যাক কি হয়। রাইট নাও আমরা কিন্তু চলে এসেছি এলেঙ্গা বাস স্ট্যান্ড, এলেঙ্গা আর কি। এখান থেকে আমরা যাবো ছিল যমুনা সেতু। যমুনা সেতু কোন দিকে যায়? হাতের বামে আর কি, এখান দিয়ে যমুনা ঘেরাও দিন। হ্যাঁ, আজকে যমুনায় গিয়ে ঘেরাই দেবো। আজকের রোদের যে তাপটা কি, মানে আপনারা ভিডিও দেখে কতটা রিয়েলাইজ করতেছেন বুঝতেছি না, বাট মানে গরমটা, মানে বাতাসেরটা একটু গরম,
মানে বাতাস হচ্ছে গরম বাতাস আর কি। এই হচ্ছে হ্যাঁ যমুনা ঢুকে কোনটা দিলা? এই দাঁড়ান, ভাই যমুনা মনে হয় ওই যে সামনে দিয়ে মনে হয়, দাঁড়ান দেখে লই। হ্যাঁ রোড ঠিক আছে, যাইতে থাকেন। এই যে মনে হয় ফ্লাইওভার কাজ করতেছে, যেন এক টানে যেন এই এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে মানে সোজাসুজি যারা যমুনায় যাব, যমুনা হয়ে দিনাজপুর, শেরপুর ওই সাইড থেকে একবার চলে যাবে আর কি। বাইরে ভাই এখন যে রোডটা আছে যেটা গাড়ি যে একবার রকেটের মতো, দেন শব্দটা কি আসে, শব্দ রোড খড়খড়া না কেমন জানি রোড, ঢালাই রোড। আমরা কিন্তু যমুনার দিকে এগিয়ে যাচ্ছি, যমুনার দিকে। যমুনা আজকে ঘেরাও হবেই হবে। পিছে গাড়ি হইতেছে সিঙ্গেল লাইন, ওইটা হলো তো স্পিডে গাড়ি আসে, সবাই যাচ্ছে যমুনায়। আর রাস্তায় রাস্তা কিন্তু খড়খড়া, তাও কিন্তু চালাচ্ছি, স্পিড কিন্তু 25, এই খড়খড়া রাস্তায় দেখেন, দেখছেন। যাই হোক এগিয়ে যাচ্ছি যমুনার দিকে। আমাদের কিন্তু 106 কিলোমিটার ডান। আর তাই ভিডিওতে একটা কথা শেয়ার করি, আমি কিন্তু ফার্স্ট টাইম যমুনা সেতু পার হবো, এর আগে কখনো আসি নাই, এই হচ্ছে ফার্স্ট টাইম উত্তরবঙ্গে যাচ্ছি। আর গাড়িগুলো যায় মানে রকেটের শব্দ হয় যখন যায় সামনে দিয়ে, ওই যে পিছে আসতেছে একটা, ওই যে এই ঢুকেন। আমাদের একটা ব্রেক চলতেছে, এখান থেকে যমুনা সেতু আর 3 কিলোমিটার। এখান থেকে একটা এই যে দেশি কলা নিলাম, পানি স্লাইন সব কিছু খাওয়া দাওয়া চলতেছে। ছোট্ট একটা ব্রেক দিলাম, পানি খাইলাম, খেজুর খাইলাম। যত বিল কমাতে চাইতেছি, মুখ দিয়ে খাওয়ান বেড়ে যেতেছে, যত বিল কমাতে চাইতেছে ততই বাড়তেছে। আজকে তাপমাত্রা সর্বোচ্চ হয়ে গেছে, এমন সময় বের হয়ে গেছে। এইমাত্র 2 জন দাঁড়াইলাম, 100 সামথিং বিল হয়ে গেল, অর্ধেক 50 টাকা, প্রায় আমাদের 200 টাকার মতো বিল হয়ে গেছে। আল্লাহ, এই মান্দার বাচ্চারা এমনি চালাইতেছে। এইটা একটা চত্বর নাকি, কে কিভাবে যাবে? ওরে রাস্তা, কোনটা দিয়ে যাবো, কেমনি কি বুঝলাম না। সেটা অন্য যা। যানবাহন এই যে এদিকে। হ্যাঁ ভাইয়া, ও ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া এইদিকে তো এই মুহূর্তে আমরা কিন্তু চলে আসছি যমুনা সেতুর কাছাকাছি, মানে যমুনা সেতুর এখানে আর কি। আমাদের ওনারা হচ্ছে থামাইছে, যাওয়া যাইবে না আমরা তো জানি, এখন ট্র্যাক খুঁজতেছি। ভাই দুটা সাইকেল একটু পার করে দেন না। চলেন চলেন চলেন, ওই তো গেছে গেছে। সিরাজগঞ্জ ভাই, টান দিয়ে না, আমরা উঠি ভাই, অনেক উপরে দেয়। ওরে বাবা মাল আছে বাবা, আমারটা যে বার ভাই, আগে আপনিটা দেন, আগে আপনিটা দেন, আমারটা অনেক বার দেন, আপনারটা অনেক আছে, আমারটা তো ভারও নাই ভাই। এইটা সব থেকে ভালো হয়েছে ভাই, ট্রাকটা। এই জন্য আমার সাইকেল উঠাইতেছি, আমারটা অনেক বার না। ও মা, উঠেন আপনি ভাই, টান দেন আস্তে আস্তে। ওইখান থেকে টোল দিল, টোল মনে হয় এইটা না।
ব্রিজে নিচে যেতে পারেন। ঠিক আছে ভাই, যাই একটা ভিডিও করতেছি আপনাদের। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাই, পারাপার করে দিচ্ছে একদম সম্পূর্ণ ফ্রিতে। থ্যাংক ইউ, আসি, আসসালামু আলাইকুম। এই যে ট্রাকে পার হইলাম, চলে। এই তো আমরা সিরাজগঞ্জ চলে এসেছি। এগারো কিলো পর সার্কিট হাউস। কিলো দেখলাম ম্যাপে, 1 কিলো চালাইলাম, এখন ধরো 10 কিলো আছে। আর রাইড করার ফাঁকে ফাঁকে খেজুর খাবেন। খেজুর নিয়েছিলাম, এই যে হচ্ছে খেজুর, খাই। বাহ, সুস্বাদু। আজকে কিন্তু এখন পর্যন্ত সকালে নাস্তা ছাড়া কিছু খাওয়াই না, এইসবই খাচ্ছি আমরা। লং রাইডের জন্য খেজুর রাখবেন, ভালো লাগবে খেতে। যারা সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর আওতায় দুঃখীবাড়ি পরিবার মোহনপুর বিভিন্ন পুনর্বাসন শুক্রবারের বাজার। আমরা কিন্তু এখন সিরাজগঞ্জ সার্কিট হাউসের দিকে এগিয়ে যাচ্ছি। অলরেডি আমাদের 5 ঘন্টা 19 মিনিট হয়েছে রাইটিং টাইম। 4টা বেজে গেছে, মানে 5:45 আর কি। সার্কিট হাউসে গিয়ে ছবি তুলবো, এরপর আমরা কতদূর পর্যন্ত যেতে পারি যাই না, নাকি সিরাজগঞ্জ থাকবো এখন পর্যন্ত আমরা ডিসিশন নেই না, যাই থাকি আর কি। আচ্ছা, দেখতে দেখতে কিন্তু অলরেডি চলে আসলাম এই যে সিরাজগঞ্জ জেলা শহর আর কি। আর আজকের এই ভিডিওতে প্রথমে হচ্ছে শুরুতে বলছিলাম যে আজকে কত টাকার মধ্যে হচ্ছে সার্ভাইভ করতে পারি, মানে ঢাকা থেকে সিরাজগঞ্জ যাবো আর কি। অলরেডি রাইড করতে করতে আমাদের 250 টাকা খরচ হয়েছে। আর একটা মজার ব্যাপার কি, সেটা হচ্ছে আপনারা কিন্তু দেখছেন, আমরা মানে যমুনা সেতু পার হয়েছি ট্রাকে, আমাদের কোনো টাকা লাগে নাই, আমাদের ফ্রি পার করে দিছে। একটা প্লাস পয়েন্ট হয়েছে এখানে। যদি টাকা লাগতো হয়তো 100 টাকা করে লাগতো, তাহলে হচ্ছে 350 টাকা হতো। আর অলরেডি আমাদের প্রায় 300 টাকার মতো আর কি খরচ হয়ে গেছে। যাই হোক, একটু ম্যাপটা একটু দেখে নেই। এখন হচ্ছে আমরা যাচ্ছি সিরাজগঞ্জ সার্কিট হাউস, এখান থেকে আর কি ভিডিওটা শেষ করে দিব। সামনের ভিডিও হবে হচ্ছে সিরাজগঞ্জ সার্কিট হাউস থেকে আমরা শেরপুর বগুড়া পর্যন্ত যাব। যাই হোক, এগিয়ে যাচ্ছি। এইটা না, এই দেন তো, এটা না, সামনেটা, ওই যে সামনে, ওই যে। এই মুহূর্তে আসলাম সিরাজগঞ্জ সার্কিট হাউস। দীর্ঘ 129 কিলোমিটার রাইড হয়েছে। আমরা 2 ভাই মিলে আসলাম, অনেক আড্ডা দিলাম, অনেক কি করছি। তবে রাইড হচ্ছে মানে 5 ঘন্টা 35 মিনিট, 5 ঘন্টা 35 মিনিটে প্রায় 130 কিলোমিটারের মতো রাইড হয়েছে। এভারেজ ভালোই রাইড করছি। তবে মানে কি বলে, টাঙ্গাইলের পরে যে যমুনা সেতুর আগের যে রোডটা ভাই, অবস্থা খুবই খারাপ ছিল। রাইড করে অনেক কষ্ট হয়েছে। আর আজকে তাপমাত্রা কিন্তু